মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। শুরু দুইটা বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে, হুজুর বাড়ি কই? ছোট বাচ্চা তো কথা নাই। আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে, সম্মান করে, এরকম ছোট ছোট বাচ্চারা এসে সামনে, হুজুর কোথায় গেলে? ঠিক না? আল্লাহ নবীরে জিজ্ঞেস করতেছে, হুজুর বাড়ি কো? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি লেগে আইলেন? ছোট বাচ্চা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে, আশ্রয় দিছে, জায়গা দিছে, এই জন্য আমি মদিনায় আসছি। হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে, হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে? সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। যখন এই কথা কইছে, বলার সাথে সাথে আল্লাহর নবী কো আবু জেহেল। কেডা? আবু জেহেল। তারা দুইজন ভাই, একজনের নাম হলো মাস, আরেকজনের নাম মুআফিজ। আল্লাহর নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর এক ভাইরে কো, ভাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জেহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে আজকে দুইজন নিয়ত করে রাখো, আবু জেহেল আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে, দুই ভাই দৌড়ে মার কাছে গেছে, যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মারে যাই জিজ্ঞেস করছেন, মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে, বাবারে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই, যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জেহেল যুদ্ধ করার জন্য আসতেছে, কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আর তোরা শুধু শুধু বাচ্চা, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। আহা, তোরাও তো নওজোয়ান না, আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব? এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা আমরা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা কৌকি তোমরা দুই ভাই ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না, বাবা তোমরা যাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে পড়ে থাকবা, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বাচ্চা দুইটা মা আমরা বয়সে শুধু দেখতে শুধু, কিন্তু আমার আল্লাহ কি শুধু? অনুমতি দেওয়ার মালিক আপনি, অনুমতি দেন, যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই কথা কইছে মা, খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে। আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে, দেখে যে কানা খোরা আতুল লোলা সুগু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে। আল্লাহ নবীকে সব বনাশ হয়েছে রি, এরকম দালাও ভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বুঝলেন না? এটা তো যুদ্ধের ময়দান, এটা তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না, যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে। রাসূল ডাক দেখো, সবাই কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে। যেই রাসূলের কথা কইছে, এক ভাই আর এক ভাই দরাটা খেয়ে গেলাম রে, কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনো রকম সবাই সাথে সিফা সাফা দিয়ে চলে যাবো, এখন যদি চেক করে তাইলে আমরা ছোট বাচ্চা আমরা দেখি নিব। যখন দুইজন যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে, ছোট ভাই বড় ভাইরে ডাক দেখো, ভাই তুমি আগে কারো, আমি একটু দূরে কারোই। দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে। আল্লাহর নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায়, দেখে 10 বছরের একটা বাচ্চা। আল্লাহু আকবার, আসতে করেন। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফের পড়বার লাগে।
তো বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই। বলে জি হুজুর। তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আছে। বলে জি। তুমি যাও, যায় তো মার খেদমত করো, যাহাদের সব পাইবা। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দেখো হুজুর মা এই হালাত কাঁদতে ছিল, মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি, মা আমাকে বিদায় দিছেন। আল্লাহ নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তুমি যাও। বয়স কত? 10। যখন 10 বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল, এবার আল্লাহ নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে 8 বছরের ছোট বাচ্চা হিডো কাতারে খাড়া। আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোট, তুমি কাতার থেকে সরে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছোট বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিছেন, 2 ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে 2 বছরের বয়স বেশি, আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায়, গায়ে একটু শক্তিও বেশি, তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায়। কিন্তু তুমি তো অত্যন্ত ছোট, তুমি তোমার বড় ভাইয়ের থেকে 2 বছরের ছোট, সুতরাং তোমাকে দেখতেও ছোট দেখা যায়, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। বাচ্চারা ডাক দিয়ে হুজুর বড় ভাই 2 বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, এই জন্য যদি ভাই অনুমতি পায় তাকে তো হুজুর একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা। বলে কি প্রস্তাব? বলো বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নিবেন কিনা কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে? হুজুর যদি পারি। আল্লাহ নবী কো ঠিক আছে আস। 2 জনকে একসাথে নিয়ে খাড়া করছে। এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চোখে চোখে তাকায়া ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি, তুমি আমার 2 বছরের বড়, তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি পারো? তুমি আমাকে নরম হাতে ধরবা, আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করে নিচে পড়ে যাও। চুক্তিপত্র 2 জনের মধ্যে হয়ে গেছে, একজন আরেকজনকে ধরছে, দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে ওটাকে হুজুর এবার বলেন নিবেন কিনা। আল্লাহ নবীকে চলো চলো। লম্বা চূড়া গঠরা আবু জেহেল ইসা ডাক দিছে খেলা হবে। আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকায় ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো খেলা হবে। আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন। 13টা বছর পর্যন্ত মক্কায় নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। 1000-এর বাহিনী, 1000-এর তলোয়ার, 1000 ঘোড়া। আল্লাহর নবীর সাথে ঘোড়া মাত্র 2টা, তলোয়ার 8টা। মানুষ কয়জন? 313 জনের মধ্যে যদি 8টা তলোয়ার ভাগ করে জনে কয়টা করে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের 17 তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে রাসূল রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। আল্লাহ এই 313 জন আমার জিন্দেগির ফসল, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন এসে সামনে দাঁড়ায় হুজুর আইছি। আল্লাহর নবী ডাক দিয়ে আইসো না পাঠাইছে? বলে পাঠাইছে দেখি তো আইছে। বলে কি দিয়ে পাঠাইছে? বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই, কোনো প্রকার আয়াত নাজিল করে নাই, কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই। আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কইছে যুদ্ধের পোশাক পর।
জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ, ফেরেশতাদের কাম না। ফেরেশতাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই, মানুষকে যুদ্ধ করার জন্য বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোর কাম না যুদ্ধ করা, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, হুজুর 3000 সাথে লইছি আর 5000 ওই সাহেব প্রতাপের এখানে আছে। সাহেব প্রতাপ না কিলে আপনারা বুঝতেন না। 5000 ওয়াইটিং আছে, 3000 সাথে আছে। আল্লাহর নবী কোন নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন যুদ্ধের ময়দানে ছাড়ছে। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ নাম তো জীবনও শুনছেন না বোধহয়? জি। আচ্ছা, আমি যে কথাগুলি বলতেছি আপনাদেরকে, এটা তো ইত্তেফাক পত্রিকার বিবৃতি, জনকণ্ঠের নিউজ। আল্লাহ, বুখারী শরীফ, বুখারী শরীফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে একটা উঁচা জায়গার উঁচা গোড়ার উপরে বৈশা আবু জেহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। এইখানে মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে কি ভাবতেছে? যদি সুযোগ পাই। তবে আবু জেহেল যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার কি বডিগার্ড নাই? হ্যাঁ, তা আমি একা যদি তার উপর আক্রমণ করি, বডিগার্ড আমার ছেড়ে দিব? সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহিদ পাশে নিয়ে একসাথে হয়ে আক্রমণ করতে হবে। এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে, শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে। এমন সময় দেখে দৌড় দিয়া 2টা বাচ্চা এসে ওনার সামনে দাঁড়ায়া ওনার চোখে চোখে তাকায়, চাচা, আবু জেহেল সাহেব রে চিনেন? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে কো, বাবা, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা, যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিন, আমরা বাড়ির থেকে 2টা নিয়ত করে আইছি। কয়টা নিয়ত? 2টা। 1 নম্বর নিয়ত হইল, আজকে আমরা 2 ভাই আবু জেহেলকে জাহান্নামে পৌঁছাবো। 1 নম্বর। আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে, 2 নম্বর নিয়ত করে আসছি, আমরা 2 ভাই আজকে জান্নাতে প্রবেশ করব। বাস, হয়তো আবু জেহেল জাহান্নামে যাবে, নাইলে আমরা 2 জন জান্নাতে। 2টা নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে, ও যে দেখা যায় এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জেহেলের উপরে ঝাঁপায়ে পড়তে দেরি হয়নি। এবার 2 ভাই যে আক্রমণ করছে, মারব গার, ওখানে গার ছিলেন তো, গারে মারবে। এখন শুরু তো বাচ্চা, আবু জেহেল উষা গোড়ার উপরে বসা। আবু জেহেল মানুষটাও কিছু উষা ছিল, তো এখন তলোয়ার দিয়া লাগাল পায় না। এক ভাই আরেক ভাইরে ডাক দেখো, ভাই, এইভাবে পালান যাইতো না, গোড়ার বাহুটা কেটে দে। বুঝছে না? এইভাবে ফালান যাইব না, গোড়ার ফাউডি কেটে দেয়। দিছে গোড়ার ফাও কেটটা। আবু জেহেল গোড়া সহ নিচে পড়ে গেছে। উপর চুপুরি কোবানি, উপর চুপুরি আক্রমণ 2 ভাই শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখা দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে কেল্লাটা কেটে নিয়েছেন। কাকে বলে আশিকে রাসূল? কাকে বলে আশিকে রাসূল? 2 ভাইয়ের 1 ভাই
আবু জেহেলের ছেলে আকরামা, আবু জেহেলের বডিগার্ড, তখন ইসলাম কবুল করে নাই, পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে। আকরামা এসে পেছন দিক থেকে আক্রমণ করেছেন, এক ভাইয়ের হাতটা পুরাটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আছে। আবু জেহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে, তখন দেখে হাতটা নিচের দিকে লড়লড় করে। এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দানে অসুবিধা হয়, এর জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ছুঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়।